সম্মানিত দর্শক, আমরা এখন যশোর জেলার শার্শা থানা নিজামপুর ইউনিয়নের অধীনে গোড়পাড়া 1 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি। আমরা এখানে এখন এসেছি, এলাকার কিছু লোকজন জড়ো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেই জায়গাটিতে এখন দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটি গত কয়েক বছর পিছনেও ছিল না। এলাকার জনপ্রতিনিধি একজন ব্যক্তি যিনি পারুল আপা, তিনি এই রাস্তাটি তার নিজস্ব অর্থায়নে করে দিয়েছে। তবে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখতে চাচ্ছি, এই অঞ্চলে বর্তমানে প্রায় 500 ভোটার, কমসে কম 150 থেকে 200 হিন্দু পরিবারের বসবাস, অথচ তাদের দীর্ঘদিন যাবৎ এই রাস্তা, আজকের আমরা যে রাস্তাটিতে দাঁড়িয়ে রয়েছে এটা বর্তমানে কাঁচা। জি বৌদি, আমাকে আপনি বলবেন যে এখানে কতগুলো হিন্দু সম্প্রদায় রয়েছে? এখানে হিন্দু সম্প্রদায় বোধহয় 300 ঘর মতন আমরা আছি এখানে। 300 ঘরের জন্যই কি এই রাস্তাটা? হ্যাঁ, এই রাস্তাটা। হ্যাঁ, আমরা করেছি, পারুল মেম্বার ছিল আমাদের সাথে, তিনি থেকে আর আমরা থেকে সবাই মিলে হিন্দু মুসলমান সবাই থেকে এই রাস্তাটা করা হয়েছে। আপনাদের কাছে এইটুখানি চাই যে সরকারের কাছে যে এই রাস্তাটা আমাদের সুন্দর দিলি আমরা একটু ভালো হয়ে থাকতে পারি। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি পুরোপুরিভাবে শক্তপোক্তভাবে ভিত্তি স্থাপন করা হয়নি। অর্থাৎ এই রাস্তাটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বালুর প্যাকেটগুলোকে প্যাকেটজাত করে এটা বান্ধার কাজ করা হয়েছে, এবং এই বালুর যেই বস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে অতটা সিকিউরি না, এটা সম্পূর্ণ একটা আনসিকিউরি, যে কোনো মুহূর্তে এই রাস্তাটা আবার ভেঙে যেতে পারে। এ সম্পর্কে আমরা একটু কথা বলছি এলাকার জনপ্রতিনিধি পারুল আপার সাথে। আপা, আমাদেরকে বলবেন যে এই রাস্তাটা তো আপনি নিজস্ব অর্থায়নে করে দিয়েছিলেন, এখন বর্তমানে কি অবস্থা? ধন্যবাদ এই সংবাদ মহলকে, বাংলা মিডিয়া, এই তৃণমূল পর্যায়ে এই অসহায় হতদরিদ্র আমার হিন্দু সম্প্রদায়ের এই দুর্দশার কথা মিডিয়ার সামনে তুলে ধরতে আসার জন্য। আমরা চাই মিডিয়া এভাবে এগিয়ে আসুক। আলহাজ আলী কদর সাহেব 2001 থেকে 6 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিলেন তখন এই রাস্তাটি এইভাবে করতে পারিনি, তবু এর থেকে একটু কমভাবে করেছিলাম এবং বাঁশ দিয়ে পাইলিং করে দিয়েছিলাম আমি। সেটি ভেঙে যাবার পরে এই রাস্তাটি আর করা হয়নি। এবার নির্বাচনের সময় আলহাজ নুরুজ্জামান লিটন ভাই একদিন রাত্রে ভোট চাইতে আসলো। উনি ওয়াদা দিয়ে গেছিল যে আমি আমার সরকার ক্ষমতায় আসলে এই রাস্তাটি করে দেব। আমি চেষ্টা করেছি আমার পরিবারবর্গকে নিয়ে এবং আমার এই সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে নিয়ে এসকো দিয়ে মাটি কাটিয়ে রাস্তাটা বেঁধে দেবার পরে ওরা নিজ উদ্যোগে এই পরিবারের মানুষ, নারী পুরুষ সবাই খেটে এই বস্তা দিয়ে বালির বাঁধটা দিয়েছে। এখন আমি সরকারের কাছে আবেদন করছি এই বাংলা মিডিয়ার মাধ্যমে, সরকার প্রধান, আমার শার্শা থানার যে প্রশাসক আছে তারা যেন পাইলিংয়ের সাথে একটা হিয়ারিং বনন হোক আর পাকাকরণ হোক, এই ব্যবস্থাটা যেন করেন। ইতিমধ্যেই আমি এই ব্যাপারটি নিয়ে আমার ইউনো স্যারের সাথে আমি 2 বার কথা বলেছি। আমি ইউনো স্যারকে এই মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, তিনি আমাকে এটাও বলেছেন দরখাস্ত দিতে। আমি তার মাধ্যমে একটা দরখাস্তও দিয়েছি। আজকে এই বাংলা মিডিয়ার মাধ্যমে আমি আশা করি আমার এই অসহায় হতদরিদ্র গরিব জনগণের এই রাস্তাটি পাইলিং এবং এই পাকাকরণের ব্যবস্থা যেন এই শার্শা থানার প্রশাসন যেন করে। দর্শক শুনছিলেন এলাকার জনপ্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষের বক্তব্য। আমরা সরজমিনে এসে দেখতে পাচ্ছি এই রাস্তাটি সম্পূর্ণ আনসিকিউর অবস্থায় রয়েছে। এই রাস্তাটির পাশেই একটি পুকুর দেখতে পাচ্ছি। পুকুরটা অত্যন্ত গভীর একটা পুকুর, যে কোনো মুহূর্তে এই পানি যখন হবে এই পুকুরে তখন এই রাস্তাটা ভেঙে যাবে। এই রাস্তাটা যেন কিছুটা চলাচল করা যায় সে ব্যাপারে এলাকার লোকজন এবং জনপ্রতিনিধিরা মিলিয়ে বস্তার ভিতরে বালু ভরে তারপরে এলাকায় বাদ দিয়েছে এই রাস্তাটি এলাকার জনগণের জন্য খুবই দরকার। এই আর্জিই জানাচ্ছিলেন এলাকার জনপ্রতিনিধি সহ এলাকার জনগণ।